এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামে বাড়ি, সেলিম চাচার ছেলে। আজ কদিন হলো মেশে থেকে বাড়ি এসেছে। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে আবার? ডেকেছিল মনে হয় বিরত করার লেগে। আর নাম করতে ঘৃণা লাগে। ছোট বাবু, এবার তো বিয়েটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবেন? কাকা বাবুর তো মন চায় বৌমার হাতে রান্না খেতে। কিছু বলো তুমি? ও তো ঠিকই বলেছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা, আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। হ্যাঁ, পথ চলবি তো, বিয়েটা করে ফেল, তারপরে বৌমার তুই একসাথে পথ চলবি। এই মেয়েটার মধ্যে এমন কি রহস্য আছে যে ওর চোখ দুটো দেখলে যেন রহস্যে ডুবে যায়। এই দিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলেন ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে, মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ, তাই না? ও আগে এমনটা ছিল না, এই একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসা ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না।